দেখুন বিকেলটা কত সুন্দর। আর বিকেলবেলা ছাদে না আসলে আমার মোটেও কিন্তু ভালো লাগে না। প্রতিদিন একবার করে ছাদে আসি, আর আমি এই ছাদে বসে বসে একটু আকাশ দেখি। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। এখানে তেলের পিঠা বানিয়েছি দেখুন। এভাবে তেলের পিঠা বানাতে হলে আমার পুরো রেসিপিটা আপনারা দেখবেন। দেখুন খুব সুন্দর তেলের পিঠা বানিয়ে নিয়েছি। তো এখানে বাচ্চাদেরকেও আলাদা দিয়ে দিলাম, শাশুড়িকেও দিয়ে দিলাম, আর এগুলো আমি সাজানোর জন্য রাখলাম। যেটুকু বানিয়েছি 2 দিন পরে খেতে পারবো মাশাল্লাহ। আগে তো বানাতে পারতাম না, এখন তো ভালোই বানাইতে পারি। দেখুন একদম ফুলে টুপো টুপো। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তা আমি এখনও তেলের পিঠা করার জন্য পোলাওর চাল ছিল, ময়দা ছিল, আর ডিম দিয়ে সুন্দর করে চিনি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি একদম সহজভাবে। তারপর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালো করে গরম দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এই যে তেলের পিঠার কাইটা দিয়ে দিলাম। পিঠাগুলো কেমন হয় সেটাই দেখবেন এবং আমাকে জানাবেন মাশাল্লাহ। আমি আগে পিঠা মোটেও বানাতে পারতাম না, এখন আস্তে আস্তে দেখে দেখে মাশাল্লাহ শিখে ফেলছি। সব কয়টা পিঠেই কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আগে মোটেও বানাতে পারতাম না, শুধু শুধু আমার তেলগুলো আর ময়দা চালের গুঁড়িগুলো একদম নষ্ট করে ফেলতাম। এখন যেহেতু মাশাল্লাহ সবই শিখে গেছি আস্তে আস্তে। মানুষ যখন নিজের উপরে কাজ চলে আসে তখন কিন্তু এমনি এমনি শিখে যায়। আসলেই এই জিনিসটা আমি দেখলাম যে চেষ্টা করলে সবই পারা যায়। আলহামদুলিল্লাহ এখন রান্নাও করতে পারি, পিঠাও বানাইতে পারি, ভর্তাও বানাইতে পারি, সব কিছুই পারি। আগে এরকম ছিলাম না। প্রথম যখন আমি আলাদা হই তখন কিন্তু আমি পোলাও বা তরকারি কিছুই রান্না করতে পারতাম না। পোলার মধ্যে হলুদ দিয়ে রান্না করেছি, চাল চাল রয়ে যেত, কি একটা অবস্থা ছিল। ভাত তরকারি মোটেও রান্না করতে পারতাম না। ডাল রান্না করলে ডাল কালো হয়ে যেত, মাংস রান্না করতে পারতাম না। তো এখন তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু সেরা রান্না করতে পারি মাশাল্লাহ। বিয়েবাড়ির রান্নাও রান্না করতে পারবো, কিন্তু নাড়তে পারি না, হাত ছোটো ছোটো বিদায় রান্না করতে প্রবলেম হয়। তো দেখলেন কত সুন্দর করে তেলের পিঠা বানিয়ে নিলাম। এখন চলে আসলাম ছাদের মধ্যে। প্রতিদিন বিকালেই ছাদে চলে আসছি, বিমান চলে যায়, দেখা যায়, দেখতে ভালো লাগে। আকাশটাও বিকেলবেলা হলে দেখতে আমার খুবই ভালো লাগে। আমি ঘন্টার পর ঘন্টা ছাদে উঠে একটু বসে ওদিক ওদিক তাকাই, একটু চা খাই, ভিডিও কল কারো দেওয়ার থাকলে আত্মীয় স্বজনের কাছে একটু ভিডিও কল দেই। এই করে বিকালটা আমি পার করার চেষ্টা করি। কারণ ঢাকা শহর বন্দি থাকতে থাকতে মোটেও ভালো লাগে না। কি করব, ছাদে গিয়ে একটু চতুর্দিকে তাকাইলে একটু ভালো লাগে। কারণ আটকা বন্দি বাসার ভিতরে থাকতে থাকতে ভালো লাগে না মোটেও, এত পরিমাণ খারাপ লাগে। তারপরও করার কিছু নাই, থাকতেই হবে। তো দেখুন ছাদের চতুর্দিকটা কত সুন্দর লাগতেছিল, বিল্ডিংগুলো। আর আমার ছোটো ছেলের মুরগিগুলো দেখুন, এখানে মুরগিগুলো 2টা মুরগি সেল করে ফেলছি। 3টা মুরগি সেল করে ফেলছে, 2টা আছে। দেখুন আমার গাছ রাখতেই পারি না ওদের জন্য।